সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিতের অনুশীলনী ৯ পৃষ্ঠ নম্বর হচ্ছে ৯৯ শতকরা প্রকাশ। এখানে দেখো প্রশ্ন নম্বর ১ খালি ঘর পূরণ করো। প্রশ্ন নম্বর ১ ১২ জন লোক ২০ জন লোকের কত পার্সেন্ট সেটা আমরা বের করব। যদি এরকম মনে করি যে ২০ জন লোকের ১২ জন উপস্থিত, একজনের ১০০ জনের, এভাবে শতকরা অর্থাৎ শতকরায় বের করতে বলছে। প্রথমে আমরা জেনে নেই শতকরাটা কি। শতকরা হচ্ছে প্রতি শতে, এখানে ১% হলে ১/১০০ হবে, ৫০% হলে ৫০/১০০ হবে। এভাবে এখানে যা থাকবে সেটা লব আকারে লিখতে হবে। এই যে পার্সেন্টে শতকরা হয় প্রতি শতে, প্রতি বলতে বোঝায় ১ আর শতে অর্থাৎ ১০০তে, তাহলে প্রতি হচ্ছে ১, ১০০তে কত অর্থাৎ ১০০তে প্রতি বলতে ১ বোঝায়, তাহলে ১০০র ১ এই শতকরায় বোঝাচ্ছে ১০০র ১। এখানে দেখো তাহলে এখানে কোশ্চেনে কি দেওয়া আছে নম্বর ১ ১২ জন লোক ২০ জন লোকের %। আমরা যদি এটা মনে করি ২০ জন লোকের মধ্যে ১২ জন উপস্থিত, একজনের মধ্যে ১০০ জনের মধ্যে, এভাবে যদি বলি, দেখো লিখি ২০ জন লোকের মধ্যে ১২ জন উপস্থিত, এটা মনে করলাম। তাহলে একজন লোকের মধ্যে কতজন হবে, একজনের কম হবে বিধায় এখানে ১২/২০ হবে। ১০০ জনে কিন্তু বেশি হবে, তাই যে ১০০ জনে কেন লিখতেছি, এখানে শতকরায় প্রকাশ অর্থাৎ পার্সেন্টেজ হিসেবে বের করতে বলছে। তাহলে ১০০ জনের মধ্যে তাহলে কি হবে, একজনের সাথে ১০০ জন বেশি, তাই এখানে এই সংখ্যার সাথে অর্থাৎ ১২/২০ এর সাথে, মানে এই যে ১২/২০ এর সাথে ১০০ গুণ হবে। ১২/২০ সাথে ১০০ আমরা এই লবের সাথে গুণ দিতে পারি। আবার এখানে বাই আকারে যে লিখেছি, এই যে ১২/২০ এভাবে, এই যে বাই আকারে, এই বাইয়ের এখানে গুণ চিহ্ন দিয়ে এখানেও ১০০ লিখতে পারি, যে কোনো একটি করবো। দেখো ২০ দিয়ে আমরা যদি ১০০তে ভাগ করি তাহলে ৫ হবে, ৫×১০০, ৫ দিয়ে ১২কে গুণ, যেহেতু গুণ চিহ্ন, ৫×৬০ হবে, অর্থাৎ এখানে কত হলো, ৬০ হলো। এভাবে আমরা বুঝে নেব যে কিভাবে করতে হয়। দেখো তাহলে কিভাবে এই যে ৬০ পেলাম সেটা কিভাবে, অর্থাৎ ২০ জন লোকের ১২ জন যদি উপস্থিত মনে করি, ২০ জন লোকের ১২ জন উপস্থিত, তাহলে কি হবে, ২০ জনের মধ্যে ১২ জন, ১২ হচ্ছে এই কথাটির মাথায় আমরা এই কতজন উপস্থিত, ২০ জনের মধ্যে ১২ জন উপস্থিত, এটা যদি মনে করি তাহলে কি হবে, ১২/২০ এটা হবে। এই কথাটাই হলো ১২/২০, অর্থাৎ এখন ১০০ জনের মধ্যে কত, যেহেতু পার্সেন্ট বের করতে বলছে, ১০০ জনের মধ্যে এখানে তাহলে ১০০ গুণ হবে, এভাবে হবে। তাহলে কি হবে, ২০ দিয়ে ১০০কে ভাগ করলে ৫ হবে, ৫ দিয়ে ১২কে গুণ করলে ৫×৬০, এভাবে। আমরা যদি এটা এই প্রশ্নটি এভাবে মনে করি যে ২০ জন লোকের ১২ জন উপস্থিত, অতএব একজন, অতএব ১০০ জন, এভাবে যদি মনে করি, মানে এভাবে ২০ জন লোকের ১২ জন উপস্থিত, বা ২০ জন ছাত্রের ১২ জন উপস্থিত, এভাবে আমরা মনে করতে পারি। অতএব একজন লোকের কতজন, একজনে এখানে ১, এখানে ২০, এখানে সংখ্যায় কম বিধায় এখানে ভাগ হবে, অর্থাৎ এখানে ১২ আছে, এই ১২ লিখে বাই, অর্থাৎ এটাকে আমরা ভাগ চিহ্ন জানি, /২০ এটা হবে। এখন যদি আমরা এখানে ১০০ লিখি, ১০০ জন লোকের কতজন হবে, ১০০তে বেশি, তাই ১০০ এটা লবের সাথে গুণ হবে। এটা কেন এটার সাথে গুণ হলো, দেখো ১-এর চেয়ে ১০০ বেশি। আবার দেখা যায় এই যখন লোক সংখ্যা বাড়ে তখন এখানে উপস্থিত সংখ্যা বৃদ্ধি পাবে, তাই গুণ হলো। লোক সংখ্যা কমলে উপস্থিত সংখ্যা কমবে, তাই এখানে ভাগ হলো। তাহলে দেখো এই ২০ দিয়ে ১০০কে যদি ভাগ করি, এখানে ৫ হবে, ৫ দিয়ে এই ১২কে যদি আমরা গুণ করি, যেহেতু এটা গুণ চিহ্ন, ৫×৬০, এর জন্য ৬০ লিখলাম। আশা করি বুঝতে পেরেছ নম্বর ১ কিভাবে করতে হয়, অর্থাৎ এখানে উত্তর হলো ৬০, অর্থাৎ ৬০%, এটা আমরা পেলাম। এরপর দেখো নম্বর ২, এখানে এই দেওয়া আছে, লেখা আছে বিদায় এখানে আমরা কমা ব্যবহার করি। এখানে ২ নম্বর কি দেখো, ৩০০ টাকার ১৫০% হলো ড্যাশ টাকা। এখানে দেখো টাকার লেখা, টাকার সাথে এর যোগ, অর্থাৎ ৩০০ টাকার, তাহলে এর হলো ৩০০ এর কত পার্সেন্ট, ১৫০%, ১৫০%। ইতিপূর্বে বলেছি 1%, 1/100, তাহলে 150%-এ 150/100, অর্থাৎ কি হবে, এই ৩০০ এখানে এর, এখানে 150/100 হলো। এই পার্সেন্টের জন্য যেমন এখানে 1% সমান 1/100, এভাবে আমরা লিখি।
তাহলে 150% 150/100। তাহলে কি এই আমরা এই 100 দিয়ে 300-কে ভাগ করতে পারি, 3 হবে ভাগফল। এই 3 দিয়ে এই 150-কে গুণ করি, 3 দিয়ে 15-কে গুণ করি, 3 × 45, এখানে একটি শূন্য আছে, এই শূন্যটি লিখে দেই, 450। এখানে কি হবে 450 টাকা। আশা করি এটিও বুঝতে পেরেছো। এরপর দেখো নম্বর 3 এখানে প্রথমেই শূন্যস্থান এত গ্রাম, এখানে গ্রাম লেখার পরে ড্যাশ গ্রাম এর 56% হলো 42 গ্রাম, এটা দেওয়া। এখানে যেহেতু শূন্যস্থান, এই শূন্যস্থানে কি হবে সেটা আমরা জানি না, সুতরাং এখানে কোশ্চেন মার্ক চলে আসলো। অর্থাৎ এখানে আমরা ধরে নিতে পারি, এখানে ক ধরি, ক গ্রাম এর, তাহলে কি আসলে এরপরে এর আসো, ক এর কত পার্সেন্ট, 56% হলো কত, সমান হলো এখানে 42, এটা। তাহলে এখন এই যে এর হচ্ছে গুণ এটার সাথে গুণ হবে, এখানে পার্সেন্ট দেওয়া, পার্সেন্ট মানে কি এটা বাই 100, অর্থাৎ কি হলো ক এর এখানে 56/100 সমান 42, এটা আসলো। এখন এই ক এটা হচ্ছে লব, এই ক প্রতীকটি হচ্ছে লব, তাহলে এটা 56-র সাথে গুণ হবে, অর্থাৎ 56 ক, আর 100 দিয়ে এটাকে গুণ হবে, অর্থাৎ এখানে আমরা আর গুণ করতে পারি, আমরা ক এর মান বের করবো। তাই এখানে যেহেতু 100 দিয়ে ওই ক কে ভাগ করতে পারি না, তাই ক দিয়ে এটাকে গুণ, অর্থাৎ 56ক/100, তাহলে 56ক সমান, এখানে যদি ক এর মান বের করি তাহলে এই যে এটা ভাগাকারে আছে এটা গুণ হবে, কোনটার সাথে এটার সাথে বিপরীত ভাবে হয়, অর্থাৎ এভাবে হয়। দেখো এখানে তাহলে 56ক হলো বাই এখানে 100 এস এখানে 42, এখন কি এটা দিয়ে এটাকে গুণ হবে এবং এটার সাথে গুণ আকারে আছে, অর্থাৎ কিরকম আছে 56ক সমান এই 42-এর সাথে কত 100 গুণ হলো, এটা হলো। আমরা এখানে বজ্রগুণ বা আর গুণন করছি, অর্থাৎ এটা লব, এর হর আছে 1, 42-এর সাথে 100 গুণ করে এটা লিখেছি, 1 দিয়ে এটাকে গুণ করলে এটাই হয়। এখন আমরা ক এর মান বের করব, তাহলে ক এটার সাথে গুণ আকারে আছে, তাহলে এটা দিয়ে ভাগ হবে, অর্থাৎ এটাকে ভাগ হবে, এটাকে বাদ দিতে হলে, অর্থাৎ 56কে বাদ দিতে হলে 56 দিয়ে উভয় পক্ষে ভাগ হবে, তাহলে কি হবে এখানে ক থাকবে, এখানে সমান, এখানে কত এই 56 লিখলাম, এখানে 42 গুণ 100 আছে, 100 লিখলাম। এখন দেখো আমরা 14 দিয়ে এটাকে ভাগ করতে পারি, 14 দিয়ে যদি 42-কে ভাগ করি এখানে 3 হবে, 14 দিয়ে 56-কে ভাগ করলে 4 14 56, এখানে 4 হবে, 4 দিয়ে আমরা 100-কে ভাগ করতে পারি 25 হবে। এখন দেখো এখানে হর, এখানে আমরা 1 লিখতে পারি, না লিখলেও হয়, তাহলে এখানে লব কত হয়, এই 25-এর সাথে 3 গুণ, এখানে গুণ চিহ্ন, তাহলে 3 25 কত হবে 75 হবে, তাহলে এখানে শুধুমাত্র 75 হলো, এই ক সমান 75 হলো। তাহলে কি হবে এখানে এই যে শূন্য স্থানে এখানে 75 হলো, 75 গ্রাম এর 65% হলো 42 গ্রাম। এখন আমরা 75-এর সাথে এর সাথে 65% করব, দেখবো যে এখানে 42 হয়, অর্থাৎ এখানে যদি 75 হয় এইখানে 75 লিখলাম, দেখবে যে এইখানে রাইট সাইডে যে 42 আছে সেটা হবে। কিভাবে, আমরা যদি 25 দিয়ে ভাগ করি, 4 25 100, এখানে 25 দিয়ে ভাগ করি 3, এই 4 দিয়ে এই 56-কে ভাগ করি 14, এই এখন 14 দিয়ে এই 3-কে গুণ, যেহেতু এটা এর 3 14 42 এটা হয়। আশা করি বুঝতে পেরেছো এই অঙ্কটি কিভাবে করতে হয়, অর্থাৎ শূন্যস্থানগুলো এভাবে প্র্যাকটিস করতে হবে। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।